رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকে শুক্রবার দিন পবিত্র জুমার দিন এই দিনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের টুকরা পাঠ করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস উপস্থাপন করেছি। কোন বিষয়ে উপস্থাপন করেছি? নামাজের গুরুত্ব বিষয়ে। নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। অনেকদিন অনেক কথাই বলি, দরকার আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নামাজ। নামাজ দিয়ে কথা বলার দরকার। ওয়াজ মাহফিল বয়ান কম হচ্ছে না, প্রতিনিয়তই মাহফিল চলছে তো চলছে, অবিরাম চলছে। প্রতিটি মসজিদে মসজিদে মাহফিল, প্রতিটি মাদ্রাসায় মাহফিল, এমনকি আজকাল দেখা যাচ্ছে বাড়িতে মাহফিল হচ্ছে। মাহফিলের অভাব নাই, বয়ানের অভাব নাই, কিন্তু আমলের খবর নাই। কথা ঠিক কিনা? এই ওয়াজের এই বয়ানের দরকার আছে নাই? আমরা হুজুরকে বাঙালি সারা রাত বয়ান শুনি, চোখ দিয়ে পানিও ঝরে, রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত বয়ান শুনি। এমনও মুসল্লি আছে, এমনও মুসলমান আছে যে নামাজ না পড়িয়া বয়ান শুনতে বসে গেছে। এশা নামাজ শুরু হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতেছে। যখন বক্তা স্টেজে উঠছে তখন বয়ান শুরু গেছে। আচ্ছা বলেন তো, এই যে বক্তার বয়ান শোনা কি ফরজ ছিল? তার উপর ফরজ না। বয়ান শোনা ফরজ না, ফরজ কি ছিল? নামাজটা ফরজ ছিল। সারা রাত বয়ান শুনে কিন্তু ফজরের নামাজের খবর নেই। এমন বয়ান শোনার চেয়ে না শোনাই উত্তম। শুধু উত্তম না, অতি উত্তম। সম্মানিত প্রিয় হাজির, আমল বাড়াতে হবে, নামাজ পড়তে হবে। কারণ হাসরের ময়দানে
আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সমস্ত আমলের মধ্যে যে আমলটার কথা জিজ্ঞাসা করবেন ওই আমলটার নামই হচ্ছে নামাজ। কি ভাই? নামাজ। কারণ এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব লইবে। বলেন সুবহানাল্লাহ। সমাজে আমরা অনেকে আছি নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদেরকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে দিচ্ছে না, ফিরাচ্ছে না। এমন মুসল্লি আছে না? নাই, আছে। এই কথাটা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বান্দাকে অহেতুক অশ্লীল এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, তাসবিহ উঠায়, আবার টেবিলের নিচ দিয়ে বসে। এমন বদমাইশ মুসলমান আমাদের সমাজে, আমাদের দেশে আছে না? নাই। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী বলেছেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন আমরা যারা প্রতিনিয়ত অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, কিন্তু নামাজ তাদেরকে গুনাহের কাছ থেকে ফিরাতে পারছে না। কেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অর্থ কি? নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে, কিন্তু সে নামাজ পড়তেছে আবার গুনাহের কাজের সাথে জড়িত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম সালাতু ওয়াল লাম তানহা সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম এবং পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে না, ফালা সালাতা লাহু, ওই নামাজ তার নামাজই হচ্ছে না। এই নামাজ, সে নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ এটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা নামাজ পড়ি একাগ্র চিত্তে, খুশু এবং খুজুর সহিত নামাজ পড়ি না। যার ধরুন আমার নামাজ আমাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারতেছে না। বাহন যদি দুর্বল হয়, ঘোড়া যদি দুর্বল হয়, তাহলে এই ঘোড়া আমাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। ঘোড়া যখন সবল হয়, শক্তিশালী হয়, সুতরাং দেহের অধিকারী হয়, তখন ওই ঘোড়া 1 কিলো নয় 100 কিলো পর্যন্ত দৌড়াতে পারবে না। ঠিক না? ঠিক। আমাদের নামাজ দুর্বল, কারণ আমরা নামাজ পড়ি, প্রথম নামাজ পড়তে গেলে কি লাগে? ওযু করতে হয়। আমরা ওযু করি, পূর্ণাঙ্গরূপে ওযু করি না। ওযুর হক আদায় করে আমরা ওযু করি না। বিশেষ করে শীতের দিন তো আমরা দেখবেন পানি দিয়ে হাতের মধ্যে একটা টুকরো গেছে, এটা গরুর সহ, গরুর উপর পর্যন্ত ধুইতে হয়। গরুর এদিকে বাস আছে, কিন্তু এই বাস পর্যন্ত পানি পৌঁছে না। ওযুর কোনো অংশে যদি চুল পরিমাণ জায়গা, ওযুর বড় থেকে না, চুল পরিমাণ জায়গা যদি শুকনো না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত ওযু করবে, তার ওযুই হবে না। ওযু যদি হয় না, তাহলে নামাজ হবে সারা জীবন, নামাজ হবে। ওযুর জন্য, নামাজের জন্য শর্ত কি? ওযু। নামাজের জন্য ওযু হলো শর্ত। তাহলে আমরা প্রথম শর্তে আমাদের ঠিক হয় না। এবার আসুন নামাজ পড়ি, শুধু ফরজ নামাজ পড়ি, নফল সহ, ফরজ সহ, আওয়ামী, এশরা, তাহাজ্জুদের নামাজ সহ পড়ি, কিন্তু আমাদের নামাজ আমাদের কি গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বের হলেন, সামনে ছিল গাছ, ওই গাছের মাঝে যখন ধরে নাড়া দিলেন তখন গাছ থেকে সমস্ত পাতা জমিনে ঝরে পড়ে, বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই যে দেখতে পেলাম এই গাছ থেকে যতগুলা পাতা ঝরে গেছে, এটার উদাহরণ যদি কোনো মানুষ পাঁচওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এর উদাহরণ দিতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি তোমাদের বাড়ির সামনে কারো কুয়া থাকে, কূপ থাকে, পুকুর থাকে, নহর থাকে, এই নহর যদি তোমরা প্রতিদিন 5 বার করে গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোশ্চেন কেন থাকতে পারে না? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরে, তার গায়ে কোনো ময়লা থাকে না, তাহলে যদি কোনো মানুষ কোনো উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে তাহার জীবনে, তাহার শরীরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এমন ভাবে নামাজ পড়বা, রুকু সিজদার হক আদায় করে নামাজ পড়বা, রুকু সিজদার হক আদায় করে নামাজ পড়বা। আমার মুসল্লির মাঝে আমি দেখি, দূরে যাব না, আমার মুসল্লি মাঝে দেখি নামাজ 2 রাকাত পড়তে পড়তে তাদের 10 রাকাত শেষ, 7 রাকাত শেষ, রুকু সিজদা দেয়, আমি দেখি নিজে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ানো কি যায়, দাঁড়ানো সরজদা ওয়াজিব যদি তরক হয় তাহলে কোনো মানুষের নামাজ হবে না। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দৃঢ়ভাবে দাঁড়ায়া, মাথাটা সোজা করে দাঁড়িয়ে এই কথাটা বললে রব্বানা লাকাল হামদ আর হামদাও কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা তো বাদ দিনা, শুধু এতটুকু বলবি, এটা বলে না, শুধু একটু দাঁড়ায়, মানে সোজা হয় না, আবার সেটাতে চলে যায়, আবার চলে যায়। ওর নামাজ কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনার নামাজ কবুল হবে না। আর নামাজ হচ্ছে না, তাহলে কবুল হবে কেমনে? এবার আসুন সেজদায় যাই, 2 সেজদার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ দৃঢ়ভাবে বসে তারপর আবার দ্বিতীয় সেজদা দেওয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা এই তো না বললাম 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় তার এই 2 সেজদার মাঝখানে বসাটা ওয়াজিব। নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কেউ তরক করে ভুল করে, তাহলে তাকে সহজ সেজদা দিতে হয়। আমরা নামাজ পড়তেছি দৈনন্দিন, কিন্তু 2 সেজদার মাঝখানে কোনোদিন আমি দেখি না ঠিক মতো বসে না। এরপরে দেখেন তাসবিহ করতেছে, বন্দুকের গুলির মতো হয় রে, কি জানি করে সুবহানাল্লাহ, এমন স্পিড কারেক্ট হয়, আরে ভাই সুবহানাল্লাহ বলতে সময় লাগবে না, এমন স্পিড। আমরা কিয়ামত পর্যন্ত আমল করব, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন হাসর ময়দানে আল্লাহ পাক বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? আমরা যদি আমি বলি আমি আলেম, আমি হাফেজ, আমি মাওলানা, মুফতি, আমার জন্য নামাজ দেয়, কবর কি মানবে? ফেরেশতারা কি মানবে? এর একটা ঘটনা বলি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীদের কন্যা, কলিজার টুকরা, ওনার মৃত্যুবরণ করার পরে কাফন দাফনের পরে জানাজার নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম আম্মা জান ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছেন। কবরে নিয়ে যাওয়ার সময় যখন লাশটা কবরে রাখে, তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছেন, হে খবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি জানো? বলছি এমন একজন মানুষকে আজকে তোমার ভিতরে রাখা হবে যার ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাইয়্যিদাতু ফাতিমাতু নিসাই আহলিল জান্নাহ, ওই ফাতেমা সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি হবে, সাবধান, কোনো রকম বেয়াদবি করবে না। আবার বলতেছে, খবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখবো? কলিজার টুকরা, বিশ্বনবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাখবো, সাবধান, কোনোদিন কোনো রকম বেয়াদবি করবে না। এবার বলতেছে, খবর, ভালো করে শুনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভিতরে আজকে কাকে রাখবো জানো? জান্নাতের সমস্ত যুবক হাসান হুসাইন, যুবকদের সর্দার, তার মাকে রাখবো, সাবধান, কোনো রকম বেয়াদবি করবো না।
শুধু তাই শেষ না, যাকে বলা হয় শেরে খুদা, আল্লাহর দরবারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার স্ত্রী ফাতেমাকে আজকে তোমার ভিতরে রাখবো, সাবধান তোমার বেয়াদবি করবে না। এই মুহূর্তে আল্লাহ পাক তাবারaka ওয়া তাআলা কবরের জবান খুলে দিয়েছেন। কবরে আবার হুজুরকে ডাক দিয়ে বললেন, ও আবু যর, আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সর্দারকে চিনি না, জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের মাকে চিনি না, আমি চিনি শুধু তারে কামল, শুধু রে কামল। এবার চিন্তা করেন, মা ফাতেমা পৃথিবীর জমিনে থাকতেই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। আল্লাহ নবী জান্নাতে সুসংবাদ দিয়েছেন, এমন সুসংবাদ দিয়েছেন জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী হবে। এই মেয়েকে, এই মহিলাকে নবীদের কলিজার টুকরাকে যদি কবর এই কথা বলি, তাহলে আমি আপনার আমার বিষয়ে তোমার কি বলবি? খাতির করবি? খাতির করবে না ভাই। এই জন্য নামাজ পড়তে হবে, প্রতিদিন দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়েন। যদি গুরুত্ব সহকারে আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে বলবে, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন পড়তে পড়তে, এই নামাজ আপনাকে বলবে, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে। আপনি সুদ ছেড়ে দেন, আপনি ওষুধের কাছ ছেড়ে দেন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার সবকিছু ওই নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। আপনার কাছে লজ্জা হবে, আমি যে নামাজ পড়ছি এই গুনাহের কাছে আমি কেমনে করবো, কেমনে করবো? নামাজ আপনাকে ফিরাবে। যদি আপনি এই কাজগুলো করেন, আবার নামাজও পড়েন, তাহলে আপনি এই কথা মনে করবেন, আমার নামাজ ঠিক মতো আদায় হচ্ছে না, আমার ওযু হচ্ছে না, আমার রুকু হচ্ছে না, আমার সিজদা হচ্ছে না। যদি গুরুত্ব সহকারে খুশু এবং খুশুর সহিত নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত এবং মুশকিলের কাছ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত না পড়তে পারি, যে যেখানে থাকি, চোখে মনে থাকি, অন্য কোথাও যদি থাকি, তাহলে সেই জায়গায় নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। যদি বাড়িতে থাকি, কোনো কাজ না থাকে, কোনো উযর না থাকে, তাহলে জামাতের সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিবের কাছাকাছি নামাজ পড়তেই হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।